আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা আপু ভাইয়েরা এটা 31 ডিসেম্বরের রাত্রের ভিডিও। তাই রাত্রে একটু ছাদে গেছি পোলা মাইয়া লইয়া, ওরা যাইবে যেহেতু ওরা ঘুমায় নাই, ঘুমাইবে না, পাশের বাড়ি ছাদে হনছে যে বাজি টেজি ফুটাইবে এগুলা দেখবে। আসলে এটা সবাই একটু দেখতে মনে চায়। তাহের পেনে মোরা গুলো গেছি ছাদে যাইয়ে দেই তো সব জায়গায় কালে আলো আলো ভরা, সবকিছু লাইটিং সব ওই যে দূরে দূরে দেখা যায় বাজিগুলো ফুটাইতেছে। পাশের বাড়ি ছাদে আবার হইছে যাইয়া ফানুস উড়াইবে। তো ফানুসটা হইছে যাইয়া উড়াইতেছে, সবকিছু গুছাইয়ে লইছে। এটা কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু ওই যে বাজি ফুটানোর সময় বিকট বিকট শব্দগুলা যে হয় না, ওটা মোর তার ভালো লাগে না। কারণ এত শব্দ, দেখা গেছে অসুস্থ মানুষজন ঘরে থাকতে পারে, ছোট বাচ্চারা কিন্তু ঘুমায়। তখন কিন্তু দেখা গেছে ফাল মারি উঠলে কিন্তু পরানটা জানি কেমন হরে না। মোদ্দার কিন্তু এই জিনিসটা তেমন ভালো লাগে না যে অত রাত্রিকালে একটা দিনের বেলা কথায় যে দিনে সবাই সজাগ থাই কিন্তু রাইতের না এর লেগে আর ওই রাইতে 12টার পর তো অনেকে ঘুমাইয়ে যায়, অনেক বাচ্চারা তো ঘুমিয়েই থাকে হেরপেন আর কি। তাই ফানুসটা কল উড়াইতে আছে, মোদ্দার কিন্তু দেখতে ভালোই লাগতে আছে। তার মাইপর ফান আর কি শীতের মধ্যেও গেছি, আর শীত কি আনলে, আর ওই সময় কি শীত, কয়দিন ধরে তো শীত আর শীত। আজগো খালি একটু রোদের একটু দেখা পাইছি। তো মোর আপু ভাইয়ারা মোর ভিডিওটা যদি ভালো লাগে তাই একটু লাইক কমেন্ট করেন, শেয়ার করে দিয়েন। জানি না কোন কোন আপু ভাইয়ারা দেখতে আছেন, সাথেই থাকেন। আর অনেক আপুরা কিন্তু ভিডিও দিয়ে লাইছে যে এটা কিভাবে দিনটা করছে, মানে কাটাইছে। আসলে এই দিন বলতে তেমন কিছুই না। বছরের মানে ক্যালেন্ডারে পাতা উল্টে যাইবে, জীবনটা তার পাল্টে যাইবে না একদিনের লেগে। 2024 সাল চলে গেছে, মানে একটা জীবন থেকে মানে একটা বছর চলে গেল। আর জীবনটাও ছোট হয়ে গেল, হয়তো আল্লাহ তাআলা হায়াত কয়দিন লাগছে অত জানি না। কিন্তু এই থেকে তো কিন্তু দিন দিন কিন্তু সংখ্যাই কমতে আছে, এই আর কি। সংখ্যাগুলো কমে যাইতে আছে, কখন আল্লাহ তাআলা ডাকায় কেউ কিন্তু জানে না। তাই এর লেগে কিন্তু খারাপ লাগে যে যে বছরটা যায় ভালোই যায়, কয় যায় দিন ভালো আসে দিন খারাপ। কথাটা কিন্তু সত্যি কথা। সামনের দিনগুলা চাই তো ভালোভাবে কাটাইতে, কিন্তু কতটা ভালো কতটা খারাপ একমাত্র আল্লাহ তাআলাই তো জানে। হ্যাঁ মোরা তো আর জানি না, আল্লাহ তাআলাই সব কল্পনাকারী, সব ভাগ্যে যা যা লিখে রাখছে এই হইবে। তাই ক্যালেন্ডারে পাতা উল্টে গেলেও মানুষের জীবনটা তো এক রাইতে বা একদিনের মধ্যে পাল্টাইবে না। তো ওই দিনটা পালন করার মতো তেমন কিছুই মুই তেমন একটা দেখি না। অনেকে দেখছে অনেক কিছু ভালো মন্দ রাঁধতেছে, পোলাও মাংস অমুক তমুক। আসলে আসলে হয় কি, গুড়াগাড়া ঘরে থাকলে অনেকের রান্দা লাগে, পোলাপান থাকলে যে সবাই ভালো মন্দ খাইবে, আবার পাশের ঘরে যদি খায় আর এক ঘরে গুড়াগাড়া যদি না খায় তখন খারাপ লাগে। তাই বেনহেলে কলে উঠছে, ওটা তো রাইতের ভিডিও। বেনহেল উঠতে এবার চিন্তা করলাম কি রানবো, মোর মাইয়ের শরীরটা ভালো না, ও পোলাও খাইতে চায় না, মাংসও খাইতে চায় না। এই অনেক কিছু চিন্তা ভাবনা করে ইলিশ মাছটা নামাইলাম, এই একটা ইলিশ মাছই আনলে ফ্রিজে। আর মোরা যে রেগুলার যে ভিডিও গুলো আপুরা দেন হেরা কইতে পারবেন যে ইলিশ মাছ 2-3 মাস আগে বাড়ি যাওয়ার আগে কেনসালাম হইতে কোন এই একটাই আনলে। তাই এইটা ভিজাই থুইলাম, কি রানমু হরতে হরতে এরকম হরে করলো 1 ঘন্টা মাথার মধ্যে ঘুরপাক খায়, আজগো কি রানমু আবার কালগো কি রানমু। মাথা ঠিক খালি এই একটাই টেনশন। এরপর ওরা তো ঘুমে কোন উড়ায় নয়, মোর তো আর উঠতেছে না, মুইও কোন রকমের একটু উঠলাম। উঠে মাছটা আগে ভিজে গেছি, আর অগো ঘুম দেখে মোরও ঘুমাইতে মন চাইতে আছে যে মুই একটু অগো লগে যে হুইয়ে থাকতে পারতাম, কিন্তু কিছু করার নাই, যে ছোট বেল। এখন যদি উঠে রান্ধুনিয়া বাড়ুনিয়া না গুছাই তাহলে রানতে টাইম মতো রানতে আর মনে হয় রায়নার আব্বু 1টা বাজে খাইতে আইবে, তাহলে কিন্তু আর আগুইতে পারবো না। এই চিন্তা ভাবনা কইরা মাছটা ভিজাই থুই এলাম, আবার এখন ওই কোটা বাটা করতে আছি। উস্তাবাজি করবো, মাইয়ের শরীরটা বেশি ভালো না, ও আবিজুবি খাইতে চায় না, তেমন একটা খাওয়া দাওয়াই করতে চায় না। এই প্রত্যেকটা ফ্যামিলির গুড়াগাড়াই বুঝ এই একই দশা হয়। এর ফেনে করলো এই হালকা পাতলা রানতে আসি, আর পাতা বা কপি ভাজি করমু, ইলিশ মাছ ভুনা করমু, এডুই। এই শীতের মধ্যে কার মনে চায় রানতে পারতে, মোর তো মনেই চায় না, কিন্তু রান্ধুনিয়া তা গুছাইনে থাকলে হেলে মনে করেন যে একটু হলে সেট করে রইয়ে যায়, ঘন্টা খানিকের মধ্যে করলো রান্দা বাড়া অকাল হইয়ে যায়। এই গুছাইতে গাছাইতে তো দুনিয়ার জগ ঝামেলা পোয়ান লাগে। এইটা হরো ওইটা হরো ওটা হরো এটা করো এটা বাড়ো, এবার দোয়া ফালা ঠান্ডার মধ্যে। আল্লাহ শীতের দিন একটু কিন্তু দেখেন খাওনটা করলো মজা লাগে, গরমে কিন্তু আবার খাইতে ভালো লাগে না। শীতকাল করলো মোদ্দার ভালো দিন, মানে সব এই যে গরমকাল কান বৃষ্টির দিন কান যাই কান, মোদ্দারে করলো শীতের দিনকাল ভাল লাগে কে জানেন। যে কোনো জিনিস কিন্তু মজা লাগে খাইতে, হ্যাপার ঘুমাইয়ে শান্তি, বইয়ে শান্তি, এক জায়গায় যাইয়ে শান্তি। আপনি বোরকা পরেন, যাই যে পরেন, সোয়েটার টোয়েটার চাদর টাদর গায়ে দিয়ে কুটুমুটু করে এক জায়গায় যাইতেও কিন্তু ভালো লাগে।
আর এই বয়স দিতে লইলে কোন সময় ফেরিওয়ালারা আইবে, মাইকিং রাস্তাঘাটে এই মাইকিং সেই মাইকিং, মাইকিং এর কোনো অভাব নাই আপু ভাইয়েরা। এমনি বয়সটা দিতে লইলে হেইকেলে যত মাইকিং শুরু হয়ে যায়, হ্যাপার ওই যে পাশের ঘরে হ্যাগো বান্ড বাড়িটা হাসুরি শুরু হয়ে যায়, এইটা ওইটা, নয়তো ফেরিওয়ালারা আইবে, কিছু না কিছু হইবেই। আল্লাহ জানে একই খালি মোর লাগে হয় না মোর আপুগুর লাগে হয়, হ্যাঁ মুই কইলো কইতেই না। আর মোর বাসা রইছে একা রোডের সাইড দিয়ে তো, দুনিয়াদারি মাইকিং সাইকিং সব হ্যাপার আবার ওই ফেরিওয়ালারা আইয়ে একটা একটা ডাক পারে। পাশের বাসার ফ্ল্যাটে আবার ওই বান্ড বাড়িটা হাঁটাই চুলার পারে, শীতের দিন তো আওয়াজটা কাল বেশি এই পরে ছাত করে কালে। আর গরমের দিন তো ফ্যান ট্যান চলে এরপর নত আওয়াজ আয় না, ঘরে ফ্যানই বন্ধ করে বয়স দেওয়া লাগে। তাই এদিক দিয়ে করলো পাতাকপি, মোর কালে শীতকালে করলো মোদ্দার পাতাকপি ভাজিটা মোদ্দার একসে ভালো লাগে রুটি দিয়ে খাইতে, গরম ভাত দিয়ে খাইতে। তা মোর করলো কোটা পাটা হয়ে গেছে, এখন হয়েছে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করেছে, আগে পাতাকপিটা বয় দেবো। তো এদিক দিয়ে হয়েছে দেখেন এই যে পাতাকপি এই যে কুট্টে বুট্টে থুইছি সব এই যে সিঙ্কের এখানে আনিয়ে রাখছি, এক এক করে ধুয়ে ধুয়ে আন সুন্দর করে বয়ে দেবো। লগে আলু দিছি, আলু দিলে হয় কি একটু কেমন যেন সফট সফট হয় আর খাইতেও কোনো মজা লাগে। আর রান্না বাড়া করলো নিজের মধ্যে সব ক্যাটাগরি কিসের জন্য জানেন? মসলা যত কষাইবেন, যেকোনো জিনিস মনের মাধুরী দিয়ে রানবেন হেলে কিন্তু একসের মজা লাগে। পাতাকপি সবকিছু দিয়ে টিয়ে এরপর হচ্ছে এটা তো আর বেশি মসলা লাগে না, একটু হলুদ লবণ আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই মোর হরাটা না ডাকনার এই ডাংডাটা উঠে গেছে, এরপর হচ্ছে আমি পানির পাইলা দিয়ে এরপর হচ্ছে ই হয়ে থুইয়ে দিই। আর মোরা যে এত সুন্দর সুন্দর ভিডিও, খারাপ তার বেকাল ভিডিও বানাই না, এর মধ্যে ভিডিওতে ভিউ কম। আবার দেখবেন যারা ওই যে জঙ্গলের নান ভিডিও বানাইয়ে দে, মোরা গুলো ওই যে গরিব মানুষ হেপারও একটা রুমে থাই একটু সবসময় চেষ্টা করি পরিপাটি করে ভিডিও দেওয়ার লাগে। আপুকো দ্বারে কেমন লাগে হ্যাকল কইতেই না, মুই দেখছি যেগুলা ভালো লাগে না বেশি, যেগুলো ভুল ভ্রান্তি বেশি থাকে হেইয়ে বেশি ভিউ হয়। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, তাও তো ভাগ্য গুণে যেডু আগাইতে পারছি। আপুরা পাশে আলেন, আল্লাহ তালা যার যেডু মানে এইভাবে রাখবে এইভাবেই থাকবে। তো এদিক দিয়ে মাছটা কলো ভিজে গেছে, আর মাছ হয়েছে যে কুটতে হেলাইতে আসি সুন্দর করে কাটতে কুটে হেলাইতে আসি। কাম কাইছে সে নিজের মধ্যে, এক কাম লই বইয়ে থাকলে তো হইবে না, সব কামই আর কি সুন্দরভাবে পরিপাটি ভাবে করা লাগবে, হেলি তো সেট করে হয়ে যাবে। আর মুই রানতে গেলে সবসময় মোর চিন্তা কোন সময় মোর রান্নাটা শেষ হয়ে যাবে, কোন সময় রাঁধতে পারি একাল গোছাই পরিপাটি করে একাল সুন্দর করে বইতে পারবো। আসলে এইসব চিন্তা ভাবনা ঠিকই করি, কিন্তু মাথার দিকেও কি এই হয় কোন? মাথার দিকে হয় না। একটার পর একটা হাজির থাকে, রাঁধতে বেরিয়ে উঠবেন ঘরের আর একটা কাম হাজির, এরকম হলেই কোনো দিন পার করতে হয় মগো। হ্যাঁ, এবারও দুর্নর মানুষের দুর্নের কথা কইবে, কত কথা কয়। একটা মাইয়ের জীবনে কত রকমের যে কথা শোনা লাগে, হয়তো হৌর হাউরির, হয়তো ননদের, নয়তো জালে গো পাড়া প্রতিবেশী, একজন না একজন উপস্থিত থাকবেই প্রত্যেকটা মায়ের জীবনে। যাই হোক, রানতে রানতে আম্মেগুলোকে কিন্তু অনেক বক 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 করে কর্তা কইতেছে, আর মোর এদিক দিয়ে কিন্তু রান্দা বাড়া হইতে আছে। যেমন পাশের চুলে হয়েছে যে মুই হয়েছে যে ইয়া উস্তাবাজি বয় দিছি, লগে কলো মোর মাইয়া লাড়তে চাড়তে লেখলাম, মেরা দেখছেন? যারা খেয়াল করে দেখছেন হ্যাঁ তো দেখছেন যে মোর মাইয়া লেখা আমি একটু লাড়াচাড়া দিয়ে দিই, ওরাও ঘুমে গুন উঠতে গেছে। আবার এদিক দিয়ে ইলিশ মাছের মধ্যে হলুদ লবণ মরিচ সবকিছু মাহাই একটু ডিম হয়েছে, এই আবার তেলে ভাজমু, ভাজিয়ে বুনো করমু, ওদিক দিয়ে বাজিও লই দিয়ে গেছে। উস্তাবাজি রয়ে গেছে, হেডা কাল ছোট একটুখানি হয়েছে তো অল্প একটু উস্তাবাজি, হেডা একটা বাটিতে বাজিয়ে কাল ঘরে লই গেছে ছোট্ট একটা করই। তার এদিক দিয়ে মাছটা একটু হালকা করে ভাজমু, ভাজিয়ে টমেটো দিয়ে বুনা করমু। আর এখন তো টমেটোর সিজন, এই টমেটোর সিজনে যদি মাছ টাছ সকাল টমেটো দিয়ে বুনা না করে তা খাইতে কিন্তু মজা লাগে না। মোদ্দার কিন্তু ভালো লাগে টমেটো দিয়ে যে কোনো তরকারি। এখন আবার যে সিজনে যাও আবার ওই সিজনে কিন্তু দেখা গেছে এই টমেটো গুলো মজাও লাগে না, যেমন এখন একটা টমেটো সালাদ বানাই খেলেও মজা লাগে। আর হেকালে আবার এমন অবস্থা হয় হেকাল সালাদ ওগুলো মজা লাগে না। তা আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষের গুণ এক এক সময় একরকম দিয়ে থইছে, যেমন মানুষের ভিতরে দিয়েছে এমন কোনো সবজির ভিতরে দিয়ে দিয়েছে। সবজি কোন সিজনে কোনটা মজা লাগবে হ্যাঁ কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে এই সিজনে এই সবজিটা মজা, সব সিজনে কিন্তু সব সবজির মজা না। শীতকালে শীতকালীন সবজি মজা, গরমে গরমকালীন সবজি মজা, সবকিছুই আরকি। তো ইলিশ মাছ ভুনা তো অত ময় মসলা যেমন হলুদ মরিচ আর একটু ওই যে পেঁয়াজ টেয়াজ আর টমেটো দিছি, আর টমেটোটা দেওয়ার কারণে কালারটাই একাল চেঞ্জ হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়। তারপর নতুন আলু দিছি, কারণ নতুন আলু দিয়ে ভুনা না করলে মন তার ভাল লাগবে না। আর সবকিছুর মধ্যে মুখ করে এখন আলু থাকতেই হবে, কারণ মোর মাইয়া আলু পছন্দ করে। আর গোস্ত রানবা আগে আলু বিছছে, যে কোনো তরকারি খাবা খালি আজগো জানেন না যে আজকে বয়স দিতেছে, এই না আজকে একটু মাছ বুনা করছিলাম, এর মধ্যে আলু দিলাম না, ও আলু দেও নাই, এই আলু কোন তরকারিতে দিছি সেই তরকারিতে কোনো খুঁজে খাইছে। জানেন এই অবস্থা মোর ঘরে। এইবার হইছে এই তরকারি বই আবার সিঙ্কের মধ্যে কয়টা হইছে যে ইয়া বান্ডবাড়ি হইছে, এই বান্ডবাড়ি কয়টা ধুইয়া লাইলাম, বান্ডবাড়ি ধুইয়ে টুইয়া
এবার সিংটারে একটু ডলা মহলা দিলাম, কারণ সিং যদি না ডলি রান্ধতে পারি যে ওই যে কইলাম না রান্না বাড়া শেষ করে এবার প্রতিদিন যদি সিং মিং যদি না ডলে একটা পর একটা করলো হাজির কাম কইলাম না যে রান্ধতে পারি হলে কোন সময় ঘরে যাবো। এখন হয়েছে যে রান্না বাড়ার তো ইয়ে যাইতে আছে, এদিক দিয়ে কই সিংটা ডলা দিয়ে হালাই প্রতিদিন করলে এইভাবে যে সিং পরিষ্কার করি তাহলে দেখা গেছে সপ্তাহ অন্তর যে একটা তেল কাজটা একাল চট বাইন্ধে ওটা কেউ থাকে না। প্রতি ফিরি কিন্তু প্রত্যেকটা দিনই মুই যে দুপুর কালে যে শেষকালে রান্ধতে পারি এরপর যে বান্ড বাড়ি থাকে না, এরপর দুইয়ে টুইয়ে সুন্দর করে এরকম একালে মাঝে চেটে ছুঁয়ে দিই মোদ্দার কিন্তু অনেক ভালো লাগে সিংটা অকাল নতুনের মতো থাকে। আর কয়েকটা অন্য একটা কাপড় লই সেইটা দিয়ে ভালো করে মুছে লাই, তাহলে একাল ঝকঝকা তকতকা থেকে যায়। তাই এরকম হলে যদি আপুরা রান্না বাড়ার পরে যদি যে কোনো একটা কাজ করেন না, যেমন চুলা মোছা করেন সিং পরিষ্কার যাই করেন, তাহলে রান্নাঘরটা কিন্তু একাল ঝকঝকে তকতকে থাকি যাইবে। মোদ্দার কিন্তু জিনিসটা ভালো লাগে, মোর কাম হরতে মোদ্দার ভালো লাগে, কিন্তু শীতকালে না একটু আলসেমি লাগে। তাই ফাইনালি দেখেন মোর তরকারিটা রান্দাটা কালারটা কত সুন্দর হয়েছে, ইলিশ মাছ নতুন আলু দিয়ে। এটা আবার অন্য করইতে মুই বাড়ি নেই কে জানেন, কই কি আবার বান্ডবাড়ি মাখ মা বাড়ি হই মুই এদিক দিয়ে ভাতও বয় দিছি আবার কাঁচকলা ভর্তাও বয় দিছি। কাঁচকলা দিছি হয়েছে যে মোর মাইয়ের লেগে, যারা জানেন হেরা তো আগের ভিডিওতে শুনছেন মোর মাইয়ের ফুড পয়জিং হয়েছিল, এর লেগে আর কি কাঁচকলা ভর্তাটা দিয়ে দিই। ওর একটু বাচ্চা বুচ্চে খাওয়াই, একটু ভালোভাবে পরিচর্যা করে না খাওয়াইলে হলে তো খারাপের দিকেই যাইবে। আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছে, আমি কিন্তু আল্লাহর ইচ্ছে। এখন হয়েছে ওদিকে রান্নাঘরে কাম কাজ শেষ। আগে হয়েছে যে আগে গরমের দিনে কি হইতো বিছনা বেডিং গুছাইয়া ঘরে কাম করি এরপর রানতে যাইতাম। এখন শীতকালে কি হয় জানেন, আগে রান্না বাড়া করি এরপর ঘরের কাম করি। সবকিছু উল্টে গেছে, দিন পাল্টে গেছে, মানে এইরকমই অবস্থা আর কি। বড়দিন যেতকুনি না আইবে, যেতকুনি গরমের সিজন না পড়বে, যে ঘুমে ঘুম উঠে বিছনাটা সাইড কালে দেবে, হেতকুনি করলে আগে ঘরের কাম করা হইবে না, আগে রান্দার কাম। তখন বিছনা গুছাই নিয়েছেন, টেবিলটার একটু একালে সুন্দর করিয়া পরিষ্কার করে লই, সুন্দর করে ঝাড়া মোছা করে একালে পয় পরিষ্কার করে এরপরে এখানে খাবার দাবার রাখতে হইবে, সবাই একসাথে বইয়ে টুইয়ে খামু। এরপর হচ্ছে কি এই যে মোর মাইয়া এটা হয়েছে পরে ওই যে 1লা জানুয়ারি, হয়তো 1লা জানুয়ারি ভিডিও। তাহলে ওই স্কুলে গেছি, মাইয়ার পোলা একই স্কুলে ভর্তি করাই দিয়েছে, এবার মাইয়া তো দেশে কোনে লইয়েছে মোর আপুরা জানেন। এই যে এখানে আইডিয়াল স্কুলে ভর্তি করাই দিয়েছি, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।